আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে ডিজাইন আপলোড করবেন। ডিজাইন আপলোড করার জন্য আপনি এই যে ডেস্কবোর্ডে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু এখান থেকে দেখাবে। আপনার ডেস্কবোর্ডে আপনি কি কি করতেছেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার কতটা টোটাল ডিজাইনে কত ভিউজ হয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন, আবার একটা একটা করেও দেখতে পারবেন। তারপর কতটা অর্ডার হয়েছে, কত আর্নিং হয়েছে, টোটাল কতটা ডিজাইন আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটা ডেস্কবোর্ড। তারপর আপনি একটা একটা করে যদি ডিজাইনের ভিউজ দেখতে চান অথবা ডিজাইন আপলোড করতে চান এখান থেকে আপনি দেখতে পারবেন, আবার একটা একটা করেও দেখতে পারবেন। তারপর কতটা অর্ডার হয়েছে, কত আর্নিং হয়েছে, টোটাল কতটা ডিজাইন আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটা ডেস্কবোর্ড। তারপর আপনি একটা একটা করে যদি ডিজাইনের ভিউজ দেখতে চান অথবা ডিজাইন আপলোড করতে চান এখানে অর্ডারে ক্লিক করবেন। এখানে প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টসে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবো আমরা কতটা ভিউজ হয়েছিল প্রতিটা ডিজাইনে, আমরা এখান থেকে দেখতে পারবো। তো ডিজাইন আপলোড করার জন্য আমরা এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে দেব। এরকম একটা থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করার জন্য 1200 বাই 1600 পিক্সেল প্রয়োজন হবে। এইরকম একটা আর্টবোর্ড নিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে হবে। করা শেষ, এখন আমরা এটা আপলোড করব। আপলোড করার জন্য এই যে আপলোড এ প্রোডাক্ট কভার ইমেজ এখানে ক্লিক করে নেব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করতেছি ডিজাইনটা, সিলেক্ট করে নেব। এই যে থাম্বনেল যেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন লিখে দিলাম। এসইও যাতে ভালো হয়, এসইওর জন্য আমরা এগুলা লিখে দিচ্ছি। তো তারপর এখানে জাস্ট এই ফিল্টারে ক্লিক করব, ইমেজ ফিল্টার সেট ইমেজ ফিল্টার। আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। এবার আমরা একটা টাইটেল দিয়ে দিব। এই দুইটা এনেবল করে দেব বা টিকমার্ক করে দেব। একটা আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করলেই হবে, আমি বাকিগুলার অ্যাড করে দেব। তো তারপর আপনি এখান থেকে প্রাইসটা দিয়ে দিবেন। ডিসকাউন্ট যদি রাখতে চান ডিসকাউন্ট দিয়ে দিবেন। এখানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা। তো তারপর এখান থেকে আপনি কিছু ট্যাগ অ্যাড করে দিবেন। তো আমি কিছু ট্যাগ অ্যাড করে দিতে পারবো এখান থেকে। ঈদ পোস্টার ডিজাইন এরকমভাবে আপনিও অ্যাড করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপর আমরা একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিব। শর্ট ডেসক্রিপশন কিভাবে দিবেন, আমি একটা শর্ট ডেসক্রিপশন তৈরি করে রাখতেছি। তো তারপর আরেকটা আমরা উপরে রাখতেছি। তো তারপর যেটা করব এখান থেকে এই যে তো আমরা ইনভেন্টরি যেটা আছে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা অ্যালাউ করে দেব। মানে যে কেউ একটা অর্ডার করতে পারবে, একটার ওপর অর্ডার করতে পারবে না। একটা ডিজাইন একবার অর্ডার করতে পারবে। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর ফাইল আপলোড করার জন্য এই যে অ্যাড ফাইল এখানে ক্লিক করব। চয়েস করে দেব। প্রথমে আমরা ফাইলটি জিপ ফাইল করে দেব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ফাইলটা বের করে নিচ্ছি। এই যে আমাদের ফাইলটা সিলেক্ট করে আছে, আমরা জিপ ফাইল করে নিয়েছি। জিপ ফাইল কীভাবে করতে হয় আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর তারপর এই যে কম্পোজ টু, তারপর এখানে জিপ ফাইল এখানে ক্লিক করলেই ফাইলটি জিপ ফাইল হয়ে যাবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। ফাইলটা আপলোড হইতেছে। তো আপলোড হওয়ার পর আমরা এখান থেকে এই যে এখানে দেখতেই পারতেছেন দেওয়া আছে অটোমেটিকলি। তো এটা আমি সিলেক্ট করে আবারও পেস্ট করে দিচ্ছি, এখানেও পেস্ট করে দিচ্ছি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তারপর আমরা আবারও সেমভাবে এখানে ক্লিক করে নেব। আমাদের ফাইলটি এড হয়ে গেল। এইবার যেটা করতে হবে আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে আমরা পাবলিক করে নেব। সেভ পাবলিক এখানে ক্লিক করে দেব। তার আগে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা পাবলিক করে নেই। এখানে ক্লিক করলাম সেভ পাবলিকে, পাবলিক করব। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি ডিজাইন আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হয়। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।